আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের জন্য ট্যাগ কোয়েশ্চেনের আরো কিছু ব্যতিক্রম রুল নিয়ে আমি নতুন ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। বোর্ডে একটু লক্ষ্য করি আমি কি লিখেছি, ইউ নিড এন্ড টু ডু এনিথিং মোর। আর এটা হচ্ছে কি, ইউ নিড টু ওয়েট লঙ্গার। আর এটা হচ্ছে দে হ্যাড আ গ্রেট টাইম টুগেদার। আর এটা হচ্ছে উই হ্যাভ টু ডিসকাস দ্য ম্যাটার। আর এটা হচ্ছে কি, দে হ্যাভ অলরেডি অ্যাগ্রিড টু ইট। সেন্টেন্স গুলো শুনলে তোমরা, আহ, এই সেন্টেন্স গুলো ট্যাগ করার সময় অনেকেই কনফিউজড হয়ে পড়ে। হ্যাঁ, কেন কনফিউজড হয়ে পড়ে? এখানে একটু ভিন্ন টাইপের কিছু অক্সিলারি ব্যবহার হয়েছে। দেখো, নিড শব্দটা ইংরেজিতে দুই ভাবে ব্যবহার হয়। একটাকে অ্যানোমালাস ফাইনাইট বলে, আর একটা হচ্ছে নন অ্যানোমালাস। একটা হচ্ছে অ্যানোমালাস মানে হচ্ছে কি একটু অস্বাভাবিক টাইপের নিড। কেন? নিডটা অক্সিলারি হলেও অনেক সময় নিডের সাথে আমরা টু ব্যবহার করি, অর্থাৎ এটাকে মেইন ভার্বের মতো আই ওয়ান্ট টু যেরকম আই নিড টু এরকম ব্যবহার করি আমরা। হ্যাঁ, আবার নিডটাকে অক্সিলারি, পিওর অক্সিলারি হিসেবে ব্যবহার করে আমরা কি করি, নিডের সাথে সরাসরি নট বসাতে পারি। ইংরেজিতে তো অক্সিলারি ছাড়া আর কারোর সাথে নট আমরা নর্মালি বসাই না, কিছু ব্যতিক্রম ছাড়া আর কি। হ্যাঁ, তাহলে এটা মেইন ভার্বের মতো আচরণ করে, আবার কি অক্সিলারির মতো আচরণ করে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখে রাখবো আজকে, সেটা হচ্ছে কি, যদি তোমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন করার সময় নিডের সাথেই কখনো নট দিয়ে দেয়, নিডের সাথেই যদি কখনো নট দিয়ে দেয়, তখন অবশ্যই তোমাকে নিড দিয়ে তোমাকে ট্যাগটা করতে হবে, অর্থাৎ অক্সিলারি হিসেবে নিডকেই নিতে হবে তোমাকে। তাহলে কিভাবে করবো আমরা এটাকে, নিডটাকে আমরা অক্সিলারি ধরে, যেহেতু নিডের সাথে নট আছে এজন্য আমরা নিডটাকে নিয়ে আসবো। এখানে নিড লিখবো। হ্যাঁ, নিড লিখে নট আছে, নট দিব না আমরা, নিড ইউ। আমাদের এই ট্যাগটা কি হবে, নিড ইউ। কেমন? নিড ইউ। তাহলে আমরা কি শিখলাম, যে নিডের সাথে এরকম আরেকটা শব্দ আছে, ডেয়ার শব্দ। ডেয়ার শব্দটা, হাউ ডেয়ার ইউ বলি না আমরা, ওই ডেয়ার শব্দটা, ডেয়ার এর সাথে যখন নট থাকে, নিডের সাথে যখন নট থাকবে আর ডেয়ার এর সাথে যখন নট থাকবে, তখন অবশ্যই তোমাকে নিড এবং ডেয়ার যেটা দেওয়া থাকবে ওটা দিয়েই তোমাকে ট্যাগটা করতে হবে। এই যে আমি যেভাবে করলাম আর কি। কেমন? নিডটাকে আগে নিয়ে আসলাম, এরপরে নট আছে বলে নট দিলাম না, সাবজেক্টটা বসিয়ে দিলাম, নিড ইউ। কি হলো? নিড ইউ। ইউ নিড এন্ড টু ডু এনিথিং মোর। তোমার আর কিছু করার দরকার নেই, তাই না? নিড ইউ। এবার আবার যদি নিডের সাথে যদি এরকম টু থাকে, বা নিডের সাথে অন্য কোনো কিছু থাকে, নট নেই, নিডের সাথে অন্য কোনো কিছু আছে, তখন আমরা নিডটাকে মেইন ভার্ব ধরে করতে হবে। মেইন ভার্ব ধরে করলে কি হবে, জাস্ট ডু ডাজ ডিড দিয়ে করব। নিড, এটা মনে করো যদি নিডস থাকে ডাজ দিয়ে করব, নিডেড থাকলে ডিড দিয়ে করব, নিড আছে তাহলে ডু দিয়ে করব। তাহলে আমরা এই এখানে ট্যাগ করব কি দিয়ে, ডু দিয়ে। কি দিয়ে? ডু দিয়ে। নট নেই, আমরা নটও দিলাম একটা ডোন্ট, তাহলে ডোন্ট ইউ। এটার আনসারটা কি হবে, ডোন্ট ইউ। কেমন? এরপর আসি আমরা আরেক 3 নম্বরে আরেকটা ব্যতিক্রম জিনিস, সেটা হচ্ছে কি, তোমাদের সিম্পলি মনে হবে যেন হ্যাড আছে, হ্যাড দিয়ে ট্যাগ করা যাবে না। ইংরেজিতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় তুমি আগে লক্ষ্য করবে যে এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে ভি3 আছে কিনা, মানে ভার্ব পাস্ট পার্টিসিপল আছে কিনা দেখবা। যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তখন তখন তোমাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড কে এখানে এনেই তোমাকে ট্যাগটা করতে হবে, যদি পাস্ট পার্টিসিপল থাকে। কিন্তু এখানে কি পাস্ট পার্টিসিপল আছে? নেই। দে হ্যাড আ গ্রেট টাইম টুগেদার, ওরা একসাথে বেশ মজার সময় কাটিয়েছিল। তাহলে এখানে কি হ্যাড এর সাথে আর কোনো ভার্ব নেই, ভি3 নেই। যখন ভি3 থাকবে না তখন মনে করতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে মূল ভার্ব, তাহলে ডু ডাজ ডিড দিয়ে করতে হবে। হ্যাজ থাকলে ডাজ দিয়ে করবা, আর হ্যাভ থাকলে ডু দিয়ে, হ্যাড হ্যাড যদি থাকে, হ্যাড যেহেতু পাস্টে তাহলে ডিড দিয়ে করতে হবে। তাহলে এখানে হ্যাড এর সাথে অন্য কোনো ভি3 নেই, মানে পাস্ট পার্টিসিপল নাই, এজন্য আমরা হেডটাকে ফার্স্ট ধরে ডিড দিয়ে করব। তাহলে আমাদের এই ট্যাগটা হবে ডিড, ডিড দিলাম আমি। নট নেই তাহলে ডিডেন্ট হবে, নটটা দিলাম ডিডেন্ট, ডিডেন্ট দেই, ডিডেন্ট দেই। এভাবে করে আমাদেরকে ট্যাগটা করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে আর কোনো বি3 না থাকে, তখন আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড কে মেইন ভার্ব ধরে ডু ডাজ ডিড দিয়ে ট্যাগটা করব। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে যদি বি3 থাকে, তখন হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়েই তোমাকে ট্যাগটা করতে হবে। কেমন? এরপর আমরা 4 নম্বরে আসি। 4 নম্বরে কি দেখতে পাচ্ছি আমরা, হ্যাভ টু আছে এখানে, এই রুলের সাথে রিলেটেড এটা। হ্যাভ টু আছে, তাহলে হ্যাভ এর সাথে ভি3 নেই, ভার্ব আছে ডিসকাস, কিন্তু এটা তো ভি3 না। ভি3 না হলে আমরা ডু ডাজ ডিড দিয়ে করবো, তাহলে হ্যাভ আছে বলে আমরা ডু দিয়ে করবো। ডু দিলাম আমরা, নট নেই বলে একটা নট দিলাম, ডোন্ট, তাহলে ডোন্ট বি, ডোন্ট বি। কেমন? এভাবে করে করতে হবে। একইভাবে এটা একটু লক্ষ্য করি, এটাও এই রুলের সাথে রিলেটেড। আমি অলরেডি বলে ফেলেছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে যখন ভি3 থাকে, যেমন এখানে কি হ্যাভ, they have already agreed, তাহলে এটা ভি3, ভি3 থাকলে আমরা তখন অক্সিলারি দিয়েই করতে হবে, তাহলে আমরা হ্যাভ দিয়ে করবো। এটা কি হবে, হ্যাভেন they,
হ্যাভ দিয়েই করতে হবে, হ্যাভ নট নেই বলে নট দিচ্ছি, সাবজেক্টটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এভাবে করে করতে হবে। তাহলে আমরা কি শিখলাম আজকে, যে নিডের সাথে যখন নট থাকে তখন অবশ্যই নিড দিয়ে করতে হবে, আর নিডের সাথে যখন নট থাকবে না, নিড টু থাকবে বা নিডের সাথে অন্য কোনো নাউন থাকবে, সেক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড দিয়ে করবো। কেমন একটা রুল। আর তো যে হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্ষেত্রে কি শিখলাম, হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্ষেত্রে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে যদি বি থ্রি থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে করতে হবে। আর যদি বি থ্রি না থাকে তখন আমরা কি দিয়ে করব, তখন আমরা হ্যাভ হ্যাজ হ্যাড কে মেইন ভার্ব ধরে ডু ডাজ ডিড দিয়ে করব। এই হলো আমাদের আজকের ক্লাসের সামারি। ঠিক আছে, ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা ভিন্ন কোনো ব্যতিক্রম রুল নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।